তারেক রহমান হঠাৎ করে বিএনপি নেতাকর্মীদের মাঠে থাকতে বলছে, মাঠে থাকার নির্দেশনা দিয়েছে। জনকল্যাণের নেতাকর্মীদের এখন থেকেই মাঠে থাকার নির্দেশ তারেক রহমানের। আচ্ছা জনাব তারেক রহমান, আপনি কেন দেশে আসছেন না? আপনি কেন দেশে এসে মাঠে নামেন না? আপনি বড় বড় নির্দেশনা দেন, নীতি কথা বলেন, আচ্ছা আপনি দেশে এসে নেতাকর্মীদের নিয়ে মাঠে নামেন জনগণের কল্যাণে এখন থেকে। অতএব আপনার এই কথাটা সুন্দর না। আপনি নিজে লন্ডনে বসে থাকবেন অপ্রয়োজনীয়ভাবে, কোনো কারণ ছাড়া, আর আপনি বলবেন এখন থেকে মাঠে থাকতে হবে। কেন? এখন কি আসলে আপনাকে কোনো গ্রেপ্তার করবে? আপনার বিরুদ্ধে যদি 100 হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামি হন আপনি, বাংলাদেশের এমন কারো সাধ্য নেই যে তারেক রহমানকে গ্রেপ্তার করবে। তারেক রহমান বাংলাদেশে আসলে ঢাকার রাজপথে যে জনতার ঢল নামবে, সেটা ঢাকার ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সমাবেশ হয়ে উঠবে। এবং তিনি যে ভিআইপি প্রোটোকল পাবেন, মামলা টামলা যাই থাক, ডক্টর ইউনূস এত বড় প্রোটোকলে চলেন না। কে বলছে কে নিষেধ করছে আপনাকে আসতে? নেতাকর্মীদের মাঠে থাকতে বলছেন, এটা কন্ট্রাডিক্টরি। আর নেতাকর্মীরা মাঠে থাকবেন, এটা আপত্তিকর নির্দেশনা। একদিকে তারেক রহমান বলছেন নেতাকর্মীরা মাঠে থাকেন, আর একদিকে মঈন খান বলছেন যে ১-১১-র ইঙ্গিত দেখতে পাচ্ছেন তিনি। মিলে যাচ্ছে। বিএনপি হতাশ, ভয়ের মধ্যে আছে। বিএনপি নিজেরাই মাইনাস হয়ে যাওয়ার আশঙ্কায় আছে। আচ্ছা মাঠে নামতে বলছেন কেন? এই সরকারটা যদি বিএনপি সরকার হতো, তারপর যদি কিছু ত্রুটি বিচ্যুতি থাকতো, তাহলে কি আপনার বিএনপি নেতাকর্মীদের বিএনপি সরকারের বিরুদ্ধে মাঠে থাকতে বলতেন না। ঘরোয়াভাবে পরামর্শ করে কিভাবে ভালো কিছু করা যায় সেই চিন্তা করতেন, মিটিং করতেন। কিন্তু এখন মাঠে থাকতে বলছেন, এর মানে সরকারটাকে আপনারা ওইভাবে ওন করেন না। আবার এই সরকারকে যে ওন করে না, সেটা তো রিজভী বা অন্যান্যদের বক্তব্যের মধ্যে স্পষ্ট, যে সরকার নাকি গরিমসি করছে, তালবাহানা করছে, ক্ষমতায় থাকার লোভ, অনেক কিছু স্পষ্টভাবে বলছে বিএনপির বড় বড় নেতারা। আবার তারেক রহমান নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন। কেন মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন? ভয় থেকে। মঈন খান বলছেন ১-১১ ইঙ্গিত, আবার তারেক রহমান বলছেন মাঠে থাকতে। এর মানে বিরাজনীতিকরণের ভয়। বাস্তবে বিএনপির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র চলছে না, এদেশে বিরাজনীতিকরণের কোনো প্রজেক্ট চলছে না। সব রাজনীতিবিদদের কথা ছাড়া ডক্টর ইউনূস কিছুই করেন না। কিছু হলে রাজনীতিবিদদের ডাকেন। রাজনীতিবিদদের ঐক্যমত ছাড়া সংস্কার করছে না, এমনকি আওয়ামী লীগ নিষিদ্ধ করছে না। যা কিছু সব রাজনীতিবিদ, মানে এর চাইতে রাজনৈতিক সুন্দর পরিবেশ বাংলাদেশে কখনো ছিল না। তো এখানে বিরাজনীতিকরণের প্রশ্ন ওঠে না। ফলে তারেক রহমান মাঠে থাকতে বলছে এসব কথাবার্তা কেন? ওই যে বিএনপি চাঁদাবাজি করে, লুটপাট করে, জনগণ এখন বিএনপিকে চাঁদাবাজ মনে করে, লুটপাট মনে করে, যার ফলে বিএনপি জনবিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। এবং বিএনপির ভয়াবহ অন্তর্কন্দলে সামনে স্থানীয় সরকার নির্বাচনে বিএনপি ভেঙে যেতে পারে, বিএনপির চেইন ভেঙে যেতে পারে। এই দুর্বলতাগুলো ঢাকতেই বিএনপির কেউ বলছে ১-১১ আসছে, কেউ বলছে মাঠে থাকতে। এছাড়া অন্য কোনো কারণ নেই। ডক্টর ইউনূস সরকারের আমলে এমন কোনো ঘটনা ঘটেনি যে মাঠে থাকতে হবে। না, মাঠে থাকার মতো কোনো ঘটনা ঘটেনি। মাঠে থাকা মানে আন্দোলন করা। বিএনপি তো অলরেডি মাঠে আছে। কিন্তু দেখেন, এই যে বিএনপি সমাবেশ করছে বিভিন্ন জায়গায়, এটা নিয়ে তেমন কোনো আলোচনা বা এটার কোনো তাসির আছে সমাজে? না, জনগণ ওগুলোর দিকে তাকায় না। এই মুহূর্তে ডক্টর ইউনূস সরকারের বিরুদ্ধে আপনি মাঠে আন্দোলন করবেন, সমাবেশ করবেন, ওগুলোর কোনো ইম্প্যাক্ট পাবেন না। এই জন্য বিএনপি সমাবেশগুলোর কোনো ইমপ্লিকেশনস আমরা দেখি না। তাদের কর্মসূচি কিন্তু চলছে এখনো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জনগণের কল্যাণের লক্ষ্যে এখন থেকেই সার্বক্ষণিক মাঠে থাকার দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে। একটা হতাশা থেকে, উদ্বেগ থেকে, যে বললাম না, বিএনপি এখন উদ্বিগ্ন। তারা দিক বিদিক ছুটাছুটি করছে। তারেক রহমানের বক্তব্য সেই উদ্বেগের বহিঃপ্রকাশ। তারেক রহমান বলেন, ভোটের মাঠে বিএনপির প্রতি জন আস্থা থাকলেও জনগণের কল্যাণে এখন থেকেই সকলকে মাঠে থাকতে হবে। মানে ভোটের মাঠে যদি আস্থা থাকে, তাহলে এখন থেকে মাঠে থাকতে হবে কেন? মানে বিএনপি নিজেরাই কামড়াকামড়ি করে শেষ হয়ে যেতে পারে। এই দুর্বলতা ঢাকার জন্য এটা। দেশের ইতিবাচক পরিবর্তন আনতে হবে, ব্যক্তিগত বাস্তবায়নের জন্য দলীয় নেতাকর্মীদের এখনই প্রস্তুতি গ্রহণের পাশাপাশি মানসিকতা ইতিবাচক পরিবর্তন আনতে হবে।
দেখেন, মানসিক পরিবর্তন, এটা সুন্দর কথা বলেন, তারেক রহমান ভালো মানুষ, আমরা অলওয়েজ শ্রদ্ধা করি, কিন্তু মানসিকতার পরিবর্তন এটা বিএনপির এক্সিস্টিং সাংগঠনিক কাঠামোতে সম্ভব নয়। তাদের মানসিকতাই হচ্ছে কিভাবে ভোট চুরি করতে হবে, কিভাবে চাঁদাবাজি করতে হবে। বিএনপির টপ টু বটম চিন্তা এটা। বিএনপির কেন্দ্রীয় নেতাদের মধ্যেও সুষ্ঠু নির্বাচনের কোনো চিন্তা ভাবনা নেই। সামান্য আইনজীবী সমিতির নির্বাচনেই তারা ভোট কারচুপির চেষ্টা করে, ভোটারবিহীনভাবে জেতার চেষ্টা করে। নির্বাচনের প্রতি বিএনপির কোনো শ্রদ্ধা নেই। আর বিএনপির এই অসৎ আচরণের একটা ফল কিন্তু গত 15 বছরের নির্বাচনবিহীন একটা অবস্থা। কারণ 2006 সালে যদি বিএনপি কারচুপির চেষ্টা না করতো তাহলে 111 হয়তো বা ঘটতো না। 111 না ঘটলে গত 16 বছর 17 বছর আমরা হয়তো ফেসিবাদের কবলে থাকতাম না। অতএব বিএনপি দায়ী। এবং কেন আওয়ামী লীগের পতন ঘটাতে বিএনপি পারল না বিরোধী দল হিসাবে, এই জবাবও তো বিএনপিকে দিতে হবে। লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে নিয়মিত কথা বলেন, এগুলো এখন অড লাগে যে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে এখনো, এগুলো খুবই আপত্তিকর। বিএনপি জনগণের রায় নিয়ে আগামীতে ক্ষমতায় এলে একটি দফা বাস্তবায়নের কাজ শুরু করবে, যা একটি ধারাবাহিক প্রক্রিয়া হিসেবে চলবে। জীবনে কোনো সংস্কার বিএনপি করবে না, ওটা জনগণ বিশ্বাস করে না, এগুলো ভুয়া কথা। আর একটি দফা ইনভ্যালিড, ইররিলেভেন্ট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, জনগণের আস্থা অর্জনে আমরা একটি দফা বাস্তবায়নের মাধ্যমে স্বৈরাচার আওয়ামী লীগ সরকারের দীর্ঘদিনের ধ্বংসযজ্ঞ থেকে দেশকে পুনর্গঠন করতে চাই। দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আওয়ামী লীগ গত 16 বছর ধরে দেশের জনগণের উপর দমন পীড়ন চালিয়েছে। আমি বিশ্বাস করি আমাদের একটি দফার রূপরেখা বাস্তবায়নের মাধ্যমে আওয়ামী লীগের দমন পীড়নের প্রকৃত প্রতিশোধ নেওয়া হবে। এইগুলো একেবারেই ভুল প্রজেক্ট, এটা আমরা অনেকবার বলেছি। 31 দফা নিয়ে ছোট কয়েকটা আলোচনা করেছি যে 31 দফা বিএনপির একটা লস প্রজেক্ট। 31 দফার গুরুত্বপূর্ণ দফাগুলো সংস্কার কমিশনের সুপারিশমালা এসে গিয়েছে, অতএব এটা ইনভ্যালিড। আর 31 দফায় 24-এর গণবিপ্লব নেই, গণঅভ্যুত্থান নেই, অতএব যে রাজনীতিতে 24 নেই সে রাজনীতি বাংলাদেশে এখন অচল মাল।